জুলিয়ানো সিমিওনেকে নিয়ে দুইটা কথা না বললেই নয়। ইংল্যান্ডের সাথে যেই ম্যাচটা সেমিফাইনালে আর্জেন্টিনা খেলেছিল, সেখানে স্কালোনির মাস্টার স্ট্রোক ছিল হচ্ছে রড্রিগো ডি পলকে না নামিয়ে সেখানে রাইট উইংয়ে জুলিয়ানো সিমিওনেকে ইউজ করা। এবং সেখানে একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল যে ইংল্যান্ড যখন চড়াও হচ্ছিল আর্জেন্টিনার এগেইনস্টে, তখন কিন্তু আর্জেন্টিনার পক্ষ থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল একেবারে ইট মারলে পাটকেল দিয়ে জবাব দিতে হবে। এবং সেই কাজটা এতটা ভালো করে করতে পেরেছিলেন এই জুলিয়ানো সিমিওনে। ফিজিক্যাল ফুটবল আর্জেন্টিনার কাছ থেকে কিন্তু ওইভাবে করে এক্সপেক্ট করা যেত না আগে। সেখানে জুলিয়ানো সিমিওনে, আপনি বলতে পারেন যে কলম্বিয়ান স্টাইলে, কলম্বিয়ানরা যেভাবে করে ফিজিক্যাল ফুটবল খেলে, জুলিয়ানো সিমিওনিকে কিন্তু ঠিক সেভাবে করে খেলতে দেখা গিয়েছে। একটা অনন্য প্রতিভার আমরা কিন্তু দেখা পেলাম সেটা জুলিয়ানো সিমিওনের ভেতর থেকে। শুধু যে ডিয়েগো সিমিওনির ছেলে হিসেবে তার পরিচয় সেটা কিন্তু নয়, তিনি কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদে যেভাবে করে পারফর্ম করছেন বা পারফরমেন্স শো করছেন, তার সাথে এই আর্জেন্টিনা দলে আপনি যদি ভেবে থাকেন যে 2022 সালের বিশ্বকাপে কিন্তু এনজো ফার্নান্ডেজ অথবা ম্যাকঅ্যালিস্টার যেভাবে করে থিতু হয়েছিল, আর্জেন্টিনার ভবিষ্যৎ হচ্ছে এই জুলিয়ানো সিমিওনে। এবং এই সিমিওনের কয়েকটা স্ট্যাটস আপনাদের সাথে শেয়ার করলে বুঝতে পারবেন যে গতকালকের ম্যাচে সিমিওনের ইম্প্যাক্ট কতটা ছিল। ফাউল তিনি কমিট করেছেন 5টা, তার এগেনস্টে তিনি ফাউল তার এগেনস্টে হয়েছে মাত্র একটা। তার মানে ফিজিক্যাল ফুটবল যে ইংল্যান্ড খেলছিল, ইংল্যান্ডের ডিফেন্ডাররা যে তাকে চার্জ করছিল, ইংল্যান্ডের উইং ব্যাক যে তাকে চার্জ করছিল, সেখানেও কিন্তু তিনি তাদেরকে পরাস্ত করতে পেরেছিলেন। এবং সেখানে কিন্তু তিনি সাকসেসফুলি সেই জায়গায় 84% পাস কমপ্লিট করেছেন, হুইচ ইজ আ ভেরি গুড রেশিও ইন দিস কাইন্ড অফ ইন্টেন্সিভ ম্যাচ। আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার ভবিষ্যৎ হতে যাচ্ছেন এই জুলিয়ানো সিমিওনে।